নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের বাছাই করা সবথেকে বড় 20টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বিহারের বিধানে বঙ্গজয়ের স্বপ্ন বিজেপির, 21-এর ভুলে পুনরাবৃত্তি করছেন শুভেন্দুরা। তিলোত্তমার মায়ের কথা শুনে সিবিআই অফিসারের চোখে জল, বললেন আমিও মা। বিহারে জঙ্গলরাজ খতম, এনডিএর 200+ আসনে জয়ের পর সুকান্তর হুঙ্কার, এবার বাংলার পালা। বিহার দেখিয়ে দিল, এবার পালা বাংলার। পশ্চিমবঙ্গে ভোট নিয়ে বড় ইঙ্গিত দিলেন শ্রমিক। বিহারের পর এবার বাংলার পালা, গিরিরাজের দাবিতে ক্ষুব্ধ তৃণমূল, পাল্টা জবাব কুণাল বললেন। ওপেনে নেমে তাণ্ডব, এশিয়া কাপে 32 বলে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে বৈভব। মুর্শিদাবাদে মিমের প্রতিপত্তি, ভোটের মুখে দলে দলে ওয়েসির দলে যোগদান। হোটেল লজে মধুচক্রের রমরমা, পুলিশের হানায় ঘনিষ্ঠ অবস্থাতে গ্রেপ্তার 12 যুবক যুবতী। বসিরহাটে যুবককে অপহরণ করে 2.5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ডোমকলে ধৃত 4 অভিযুক্ত। দিল্লির আত্মঘাতী জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন, কাশ্মীরি জেহাদি ডাক্তারদের খোঁজে তৎপর নিরাপত্তা বাহিনী। আপকি পার 200 পার, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি সুর তুলেছিল এটাই। 21-এর সেই স্বপ্নও 25-এ গিয়ে পূরণ হলো, তবে বাংলায় নয়, বিহারে। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে 200 পার করলো। বিহারের সেই জয় নাকি বাংলায় বিজেপিকে বিরাট ডিভিডেন্ড দেবে। এবার বাংলা দখলের সময়ের অপেক্ষা, সেই স্বপ্নে মশগুল বঙ্গ বিজেপি। বাংলার গেরুয়া নেতারা মনে করছেন, বিহারে যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ ক্ষমতায় এলো, তেমনি বাংলায় আপনা আপনি ক্ষমতা দখল করে নেবে বিজেপি। ঠিক এই ভুলটাই 2021-এ করেছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা। তারা ধরে নিয়েছিলেন অন্য রাজ্যের মতো বঙ্গেও বিজেপির কেন্দ্র নেতাদের হাতে ধরে আপনা আপনি জিতে যাবে। কিন্তু ভুলে গেলে চলবে না, বিহার আর বাংলা কোনোভাবেই এক নয়। সেই রাজ্যের ভোটারদের মন মানসিকতা বাংলার ভোটারদের সঙ্গে একেবারেই মেলে না। কয়েকটি কমন ফ্যাক্টর ছাড়া দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণেও বিশেষ মিল নেই। ফলে বিহারের মতো বঙ্গ বিজেপিও ভালো করবে ভেবে নেওয়ার কোনো কারণ সম্ভবত নেই। হ্যাঁ, একটা কথা ঠিক যে বিহারের এই জয় চাঙ্গা করবে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের। বাংলার ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে কিছুটা কাজে লাগবে বিহারের ফল, ব্যাস এইটুকুই, তার বেশি আর কিছু নয়। বরং বিহারের ফলাফলে 2-1টি ট্রেন্ড খানিক চিন্তার কারণ বঙ্গ বিজেপির জন্য। সর্বোপরি যে কোনো রাজ্যে ভোটে জিততে প্রয়োজন সংগঠন, যা বঙ্গ বিজেপির সবথেকে বড় দুর্বলতা। বাংলায় সব বুথে বিএলএ দেওয়ার সামর্থ্য নেই বিজেপির। একথা ঠিক যে বিহারের জয় খানিকটা হলেও চাঙ্গা করবে বঙ্গ বিজেপিকে, কিন্তু সেটা রাতারাতি জিতিয়ে দেবে বিজেপিকে এমনটা ভাবার কোনো কারণ নেই। বাংলা এবং বিহার যে আলাদা, সেটা আগেও প্রমাণিত হয়েছে। ঘটনার পর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে। তিলোত্তমা মামলার শুনানিতে ফের প্রশ্নের পর প্রশ্ন ছুড়লেন তিলোত্তমার বাবা মা। সিবিআইয়ের প্রতি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন তারা। একযোগে আদালতে তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিলোত্তমার পরিবার। সিবিআই ডিরেক্টরদের বিরুদ্ধে এদিন অভিযোগ তুলেছেন তিলোত্তমার বাবা। বিচারককে তিলোত্তমার মা বলেন, আমি কেন কোথাও কিছু বলতে পারবো না? মেয়েটা হারিয়েছে আমার। তিলোত্তমার বাবা বলেন, আমার আপনার কাছে একটাই আবেদন, সিবিআই দেশের সেরা এজেন্সি। যখন হোস্টেলে যাওয়া হচ্ছিল, সিবিআই কি পেয়েছে জিজ্ঞেস করুন তো। তিলোত্তমার বাবা আরও জানান, ঘটনার পর গত বছরের 7ই আগস্ট যখন তারা সিবিআই অফিসে গিয়েছিলেন, তখন সিবিআই ডিরেক্টর প্রথমে তাদের বলেছিলেন, আমরা কেস ছেড়ে দেব, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। তিলোত্তমার পরিবারের দাবি 4 মাস হয়ে গেল, এখনও হলো না। এটা একটা বিশাল বড় ক্রাইম। দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানানো হয়েছিল পরিবারের তরফে, সেটাও হয়নি। সিবিআইয়ের উপর কার্যত আস্থা হারিয়ে তিলোত্তমার বাবা বলেন, আমি জানতে চাই আমার মেয়ে কোথায় ছিল। সেমিনার হলে আমার মেয়ে গেল কিভাবে? কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার মেয়ের মুখ দেখতে হলো? আমরা হাসপাতালে যাওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ চাই। এরা নির্লজ্জ। শুনানিতে তিলোত্তমার মা যখন কথাগুলি বলেছিলেন, তখন তদন্তকারী অফিসারের চোখেও জল চলে আসে। শুনানি শেষে আদালতের বাইরে বেরিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার চোখে জল নিয়ে বললেন, আমিও মা। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ 200-রও বেশি আসনে এগিয়ে থাকার জেরে যখন গেরুয়া শিবির জুড়ে উৎসবের মেজাজ, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলকে উদাহরণ টেনে তিনি বাংলার পরিবর্তনের বার্তা দিলেন। এদিন সুকান্ত মজুমদার বলেন, বিহারে জঙ্গলরাজ খতম হয়েছে, সেখানকার মানুষ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে।
এবার পালা বাংলার, অর্থাৎ বিহারের এই ফলাফলকে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একটি অনুপ্রেরণা হিসাবে দেখছেন। তৃণমূলকে সরাসরি নিশানা করে তিনি বলেন, বাংলার মানুষ এই রাজ্যে জঙ্গলরাজ এবং দুর্নীতি থেকে মুক্তি চায়। বিহারের মানুষ যেমন পরিবারতন্ত্র এবং ভ্রান্ত শাসনকে প্রত্যাখ্যান করেছে, ঠিক তেমনই বাংলার মানুষও শীঘ্রই তৃণমূলকে একই জবাব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলার মানুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমরা এই রাজ্যের মানুষকে বলতে চাই, ভয় পাবেন না। আপনারা বিহারের দিকে তাকান, জনগণ চাইলে পরিবর্তন আনা সম্ভব। আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি এই রাজ্য সমস্ত জঙ্গলরাজ থেকে মুক্ত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিহারের বিপুল জয়ের আবহে সুকান্ত মজুমদারের এই মন্তব্য স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। পূর্ব ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিহারে এনডিএ জয় শুধুমাত্র একটি নির্বাচনের ফল নয়, এটি পূর্ব ভারতের বৃহত্তর রাজনৈতিক রূপান্তরের পূর্বাভাস। তিনি আরও বলেন, বিহারের মানুষ পরিবারতন্ত্র, দুর্নীতি এবং ভাওতাবাজি রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। উন্নয়ন, স্বচ্ছতা এবং স্থিতিশীলতার পক্ষে যে জনসমর্থন সেখানে তৈরি হয়েছে তার প্রতিধ্বনি এখন সব থেকে বেশি শোনা যাচ্ছে বাংলায়। শ্রমিকের দাবি, পশ্চিমবঙ্গে বহু বছর ধরে চাকরি দুর্নীতি, কাটমানি, নিয়োগ চক্র, কয়লা পাচার, তোলাবাজি এবং প্রশাসনিক বিশৃঙ্খলার দংশন সহ্য করেছে রাজ্য। এসএসসি মামলা থেকে শুরু করে নানান কেলেঙ্কারি, এর মাঝেই যুব সমাজের ভবিষ্যৎকে আটকে রেখেছে আদালতের দরজায়। রাজ্যের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আর সাধারণ পরিবার থেকে ব্যবসায়ী প্রতিদিন অন্যায় বিশৃঙ্খলার শিকার হচ্ছেন তারা। শ্রমিকের এই বক্তব্য বিহারের জয় যে স্পষ্ট বার্তা দিচ্ছে, পূর্ব ভারতের পরবর্তী বড় রাজনৈতিক উত্থানের কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষ শুধু পরিবর্তন চায় না, চাইছে নতুন দিশা, নতুন নেতৃত্ব, নতুন আস্থা। তিনি আরও লেখেন, বিহার দেখিয়ে দিয়েছে দুর্নীতিতে রাজনীতি শেষ পর্যন্ত হারেই। পশ্চিমবঙ্গ এখন সেই পথে হাঁটার জন্য প্রস্তুত। শেষে শ্রমিক স্পষ্ট বললেন, 26-এর ভোটে মানুষ জিতবে, তৃণমূল হারবে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ এগিয়ে থাকা নিয়ে গেরুয়া শিবিরে যখন উচ্ছ্বাস, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্যে চড়ছে বাংলার রাজনীতির পারদ। বিহারে এনডিএ সম্ভাব্য জয়ের পর তিনি যে বাংলা দখলের হুঙ্কার দেন, তার জবাবেই মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিহার বিধানসভা নির্বাচনের প্রাথমিকে গণনা শুরু হতেই একচেটিয়া দাপট দেখাতে শুরু করে এনডিএ শিবির। নীতিশ কুমার এর জেডিইউ, বিজেপি, এলজেপি এবং অন্যান্য জোটসঙ্গীরা গণনা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ছুঁয়ে ফেলেছে ম্যাজিক সংখ্যা। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে মহাগঠবন্ধন। পিছিয়ে পড়তে শুরু করেন আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব। এই উত্থানে খুশির হাওয়া দিল্লিতেও ছড়িয়ে পড়ে। এনডিএর প্রাথমিক সাফল্য ঘিরে আশাবাদী মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, এই জয় বিজেপির, এবার বাংলার পালা। তিনি স্পষ্ট বলেন, বিহারের সাফল্য গেরুয়া শিবিরের মনোবল বাড়িয়েছে। এখন লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। কি বলছেন কুণাল ঘোষ? গিরিরাজ সিংয়ের এই মন্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিহার এখনও পর্যন্ত ওটা বিহারের সমীকরণ, বাংলার সঙ্গে সম্পর্ক নেই, বাংলায় প্রভাব পড়বে না। কুণালের দাবি, বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান এই বিষয়গুলো গুরুত্ব পায়। কুণাল এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন। গিরিরাজ সিংয়ের বাংলা দখলের মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করে কুণাল বলেন, তার অভিযোগ, বাংলায় এসআইআর এবং অন্যান্য বিষয় নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্ত বাড়বে। এজেন্সি এবং কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে মাত্র 14 বছর বয়সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 38 বলে 101 রানে ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল বিহারের এই ক্রিকেটার। এবার 32 বলে সেঞ্চুরি এলো ভারতের এই বিস্ময় প্রতিভার ব্যাটে। এশিয়ান ক্রিকেটের কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে গিয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা। ভারতের দলের বিপক্ষে ছিল সংযুক্ত আরব আমিরশাহী। প্রথম দিনেই 22 গজে রীতিমতো আগুন ঝরালো তার ব্যাট। একেবারে বেতাজ বাদশার মতো 15টি বিশাল ছক্কা হাঁকালো বৈভব। দোহায় শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতের দলে 20 ওভারে 4 উইকেটে হারিয়ে 297 রান করে। তবে দ্বিতীয় ওভারে উইকেট হারায় ভারত। 6 বলে 10 রান করে প্রিয়াংশু আর্য রান আউট হয়। 3 নম্বরে ব্যাট করতে নামা নমন ধীর এরপর ইনিংসে নিয়ন্ত্রণ দেন, এক প্রান্তে ধরে রাখেন। অন্যদিকে ওপেন করতে নামা বৈভব রীতিমতো তাণ্ডব চালিয়ে 32 বলে সেঞ্চুরি করে। বাংলায় প্রভাব বাড়ছে এআইএমআইএম এর। ভোটের মুখে তৃণমূল ছেড়ে আসাউদ্দিন ওয়েসির দলে। শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানে দেখা গেল সেই ছবি। ধুলিয়ানে তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বহু কর্মী। খোরবোনা এলাকার মিম পার্টির ওই যোগদান ঘিরে সবাই উচ্ছ্বাসের ছবিও দেখা গেল। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের খোরবোনা গ্রামের ঘটনা। তৃণমূল কংগ্রেসের সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে 40 জন কর্মী এবং সমর্থক যোগ দিয়েছিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টিতে। সবাই উপস্থিত ছিলেন মিম পার্টির শামসেরগঞ্জ ব্লক সভাপতি গোলাপ সালোয়ার,
ধুলিয়ান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সভাপতি বাইরুল শেখ এবং এলাকার বিশিষ্টজনেরা ওই দিন গোলাপ সালোয়ারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে মিম পার্টিতে যোগ দেন নতুন সদস্যরা। যোগদানের পর গোলাপ সালোয়ার বলেন, মানুষের পাশে থাকা আর তাদের সমস্যা সমাধান করাই আমাদের লক্ষ্য। মিম পার্টি মানুষের অধিকার এবং সম্মানের জন্য লড়াই চালিয়ে যায়। নতুন সদস্যদের যোগদানকে কেন্দ্র করে উৎসাহ দেখা গিয়েছে মিম সমর্থকদের মধ্যেও। রাজনৈতিক মহলের মতে এই যোগদান ধুলিয়ান অঞ্চলের রাজনীতিতে এক নতুন সমীকরণ করতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় 40 জন যুবক বৃহস্পতিবার মিমে যোগ দেন। দলে যোগ দেওয়ার পর এক যুবক বলেন, দলের কাজ দেখি আমাদের ভালো লাগে, তাই আমরা এসেছি। আর মানুষ হয়তো এগিয়ে আসবে, মানুষের আগ্রহ বাড়বে। উল্লেখ্য, শুক্রবারের বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিহারের 27টি আসন থেকে লড়েছিল ওয়েসির দল। তার মধ্যে 5টি আসনে এদিন সকাল থেকে এগিয়ে যায় মিম। জকিহাট, ঠাকুরগঞ্জ, কোচাধামন, আমোর, বাসি বিধানসভায় এগিয়ে যায় এই দল। এই কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া, তবে বাংলায় সেইভাবে মিমের প্রভাব আগে চোখে পড়েনি।